আসসালামু আলাইকুম। সকাল গড়াইয়া দুপুর হয়ে গেছে, তারপরেও আমরা সিলেট এখনো সূর্যর দেখা মিলছে না। তো কুয়াশা, এটা আপনারা দেখতে পারা সকাল 8:30টার দিকের কুয়াশা কুয়াশা কিন্তু এখনো পর্যন্ত আমরা সিলেট আছে। তো সকালে যে কুয়াশাটা আছিল তার থেকেই হয়তো একটু কমছে, কিন্তু বাতাস এবং যে কুয়াশা কুয়াশা কিন্তু এখনো অতটা পরিমাণও কমছে না, এখনো কুয়াশা আছে। এখন বাজে প্রায় 12:30, বেলা প্রায় 12:30। তো এটা আপনারা দেখতে পারা আজকে সকালকুর আমরা সিলেটের দৃশ্য, বিভিন্ন জায়গার দৃশ্য আপনারা দেখতে পারা। এই যে ঘন কুয়াশাটা, এই ঘন কুয়াশার কারণে খোক্কা গ্রামাঞ্চল এবং খোক্কা শহরাঞ্চল, আসলে দুই জায়গারও শ্রমজীবী মানুষ হলর বা খাটিয়া খাওয়া মানুষ হলর প্রচুর আসলে সমস্যা ওর বা অসুবিধা ওর, কারণ ঠান্ডার কারণে তারা ঠিক মতো আসলে খাজও যাইতে পারেন না। শহরও বা গ্রামাঞ্চলও যেখানেও হোক, শহরেও কিন্তু খাটিয়া খাওয়া বা শ্রমজীবী মানুষ আছেন এবং গ্রামাঞ্চলেও কিন্তু খাটিয়া খাওয়া বা শ্রমজীবী মানুষ সকল আছেন। তো শহরও আসলে গ্রামের তুলনায় একটু কুয়াশাটা কম পড়লেও গ্রামাঞ্চলও কিন্তু অতিরিক্ত বেশি কুয়াশা পড়ার কারণে কিন্তু গ্রামাঞ্চলের যে শ্রমজীবী মানুষ সকল আছেন তানতানোর কিন্তু খাজও, মানে তারা যারা দিন মজুর সকল আছেন বা যারা দিন আনন্দ দিন খাইন টান কিন্তু প্রচুর কষ্ট আর কুয়াশাটা আসলে এমনভাবে মানে পড়ছে গতকালকে রাত্রেও। বিগত কয়েকদিন থেকেও আমরা সিলেট প্রচুর পরিমাণে কুয়াশা, আর গতকালকে রাত্রে মানে এমন পরিমাণে কুয়াশাটা পড়ছে মনে হয়েছে যেমন মানে বৃষ্টির ফুটা পড়ছে ওলাখান মনে হয়েছে। দুই একদিন আসলে ওলা কুয়াশা আমরা সিলেট থাকতে পারে। তো আশা করা যায় কয়েকদিন পরে আবার এই কুয়াশাটা খাটি যাব, মানে এত কুয়াশা পড়তো না। আপনারা খেয়ে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখরা এবং আপনার এলাকার কুয়াশার অবস্থাটা কিতা, মানে আজকে থেকে শুরু করি বিগত কয়েকদিন কেমন পরিমাণ কুয়াশা পড়ছে, এবং যদি কুয়াশা পড়িয়া থাকে মানে কোন কোন কাজগুলা করতে আপনারা কুয়াশার কারণে বাধাগ্রস্ত হইরা আপনারা কমেন্টস করে জানাইতে পারেন। এবং এই যে দেখতে পারা গাড়ি চলাচল রাইত হইলে কিন্তু রাস্তাটাও কিন্তু ঠিকমতো দেখা যায় না কুয়াশার কারণে। তো আপনারা যারা ড্রাইভ করেন, আমরা সবসময় কই ড্রাইভার ভাই হলে আপনারা খুব সতর্কতামূলক, মানে খুব সতর্কভাবে গাড়ি চালাইবা, জেলা কোনো দুর্ঘটনা না ঘটে। আসলে আবার হওয়ার চেষ্টা করলাম, একটা দুর্ঘটনাও কিন্তু সারা জীবনের কান্নার কারণে ইয়া দাঁড়াইতে পারে। তো ইনশাল্লাহ সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।